6 কমন আল্ট্রাসাউন্ড মিথস। 6টা কমন আল্ট্রাসাউন্ড মিথ নিয়ে আমরা আজকে বলবো, যেটা পেশেন্টরা মনে করে সত্যি, কিন্তু বেসিক্যালি সেটা মিথ ছাড়া কিছু নয়। নমস্কার, আমি ডক্টর সৌরভ তালুকদার। প্রথম মিথ যেটা পেশেন্টরা মনে করে যে আল্ট্রাসাউন্ডে কোনো ক্ষতিকারক রে ব্যবহার করা হয়, এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আল্ট্রাসাউন্ডে বেসিক্যালি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সাউন্ড। যে শব্দ আমরা শুনি, যে শব্দটা আমি বলছি, যেটা আপনি শুনতে পাচ্ছেন, এই একই শব্দ আল্ট্রাসাউন্ডে ব্যবহার করা হয়। শুধুমাত্র আমাদের যে অডিবল সাউন্ড, আমাদের যে কানের শোনার রেঞ্জ, সেটা হচ্ছে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ, অর্থাৎ 20 হার্টজ থেকে 20,000 হার্টজের ভেতরে। কিন্তু আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে এই সাউন্ডের ফ্রিকোয়েন্সি কিন্তু 20 কিলো হার্টজের উপরে, সেই জন্য একে বলা হয় আল্ট্রাসাউন্ড। নর্মালি মেডিকেল ফিল্ডে বা ইমেজিং ফিল্ডে যে আমরা সাউন্ড ব্যবহার করি, তার ফ্রিকোয়েন্সি 2 to 15 মেগাহার্টজের ভেতরে, সেই জন্য আমরা সেটা কানে শুনতে পাই না। কিন্তু বেসিক্যালি এটা একই শব্দ, শুধু ফ্রিকোয়েন্সি আলাদা। সুতরাং সেই ক্ষেত্রে কোনো ক্ষতিকারক করে বা রেডিয়েশন কিন্তু আল্ট্রাসাউন্ডে ব্যবহার করা হয় না। যেটা এক্স রে বা সিটির ক্ষেত্রে রেডিয়েশন থাকে, আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো রেডিয়েশন থাকে না। মিথ 2, সেকেন্ড মিথ, সেটা অনেকে মনে করেন যে রেডিওলজিস্ট ডাক্তারবাবু আল্ট্রাসাউন্ড করছেন, তাকে আল্ট্রাসাউন্ডের হয়ে যাওয়ার পর ফাইন্ডিংস জিজ্ঞেস করতে নেই। এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আপনি যে রেডিওলজিস্ট ডাক্তারবাবুর কাছে আল্ট্রাসাউন্ড করছেন, তাকে আল্ট্রাসাউন্ড হয়ে যাওয়ার পর আপনি কি পাওয়া গেল, কোনো খারাপ কিছু পাওয়া গেল কিনা, ভয় পাওয়ার মতো কিছু আছে কিনা, বা পরবর্তী কি করা যেতে পারে, সেই সংক্রান্ত প্রশ্ন করতেই পারেন। সেটা আপনার স্বাস্থ্যের ব্যাপারে জানা যেমন আপনার অধিকার, এবং সেই রেডিওলজিস্ট ডাক্তারবাবুও আপনাকে কিন্তু সেই প্রশ্নের উত্তর নিঃসন্দেহে দেবেন, নির্দ্বিধায় এবং হাসি মুখে দেবেন, সেটা তার কর্তব্যের মধ্যে পড়ে। মিথ নাম্বার 3, প্রেগনেন্সিতে বেশিবার আল্ট্রাসাউন্ড করলে বাচ্চার ক্ষতি হতে পারে। এটা অনেক প্রেগনেন্ট মা, অনেক গর্ভবতী মা এসে আমাকে বলেন যে প্রেগনেন্সিতে আল্ট্রাসাউন্ড করলে কি বাচ্চার কোনো ক্ষতি হতে পারে। আমি তাদের একটা কথাই বলি যে প্রেগনেন্সিতে আল্ট্রাসাউন্ড কিন্তু সেফ পরীক্ষা। প্রেগনেন্সির বিভিন্ন স্টেপে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন কারণে আল্ট্রাসাউন্ড করার প্রয়োজন হতে পারে। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত ফলো করেন, তারা নিশ্চয়ই দেখেছেন যে প্রেগনেন্সির সময় কোন কোন ক্ষেত্রে, কোন কোন সময়, কোন কোন কারণে আল্ট্রাসাউন্ড করার প্রয়োজন হয়, সেই সংক্রান্ত বিস্তারিত আগের ভিডিওতে দেওয়া আছে। আর প্রেগনেন্সিতে আল্ট্রাসাউন্ড সেই কারণে করতেই হবে, প্রেগনেন্সি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কারণে করতে হবে, এবং তার জন্য বাচ্চার কোনো ক্ষতি হবে না। এবং এর উল্টোটা সত্য, যে সময় যে আল্ট্রাসাউন্ড করা প্রয়োজন, সেই সময় সে আল্ট্রাসাউন্ড না করলে অনেক অ্যাবনর্মালিটি কিন্তু ধরা না পড়তে পারে, যেটা বাচ্চা কিংবা বাচ্চার মায়ের ক্ষেত্রে, অর্থাৎ গর্ভবতী মহিলা বা তার পেটের সন্তানের ক্ষেত্রে কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে। মিথ নাম্বার 4, প্রেগনেন্সির সময় টিভিএস বা ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড করা যায় না। অনেক গর্ভবতী মাই আমাকে জিজ্ঞেস করেন যে টিভিএস পরীক্ষা করলে বাচ্চার কোনো ক্ষতি হবে না তো। আমি তাদের একটা কথাই বলি, টিভিএস পরীক্ষা অত্যন্ত সেফ পরীক্ষা। প্রেগনেন্সির একদম শুরু থেকে, অর্থাৎ আর্লি ফার্স্ট ট্রাইমেস্টার থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ লেট থার্ড ট্রাইমেস্টার পর্যন্ত বিভিন্ন পারপাসে টিভিএস পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত ফলো করেন, তারা জানেন যে প্রেগনেন্সিতে কোন কোন সময় টিভিএস করতে হয়, সেই সংক্রান্ত আমার ভিডিও আছে, আপনারা সেটা দেখতে পারেন। এবং প্রেগনেন্সিতে টিভিএস করলে বাচ্চার কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এর উল্টোটা সত্য, যে টিভিএস যে পারপাসগুলোর জন্য করা হয়, যেগুলো দেখার জন্য করা হয়, যদি আমরা টিভিএস না করি সেই ক্ষেত্রে আমরা কোনো ইনফরমেশন মিস করতে পারি, যেটা প্রেগনেন্সির জন্য হার্মফুল হতে পারে। মিথ নাম্বার 5, পিরিয়ডসের সময় আল্ট্রাসাউন্ড করা যায় না। অনেক পেশেন্ট আমাকে বলেন যে আমি পিরিয়ডস চলছে, তাদেরকে অ্যাবডোমেনাল আল্ট্রাসাউন্ড করা যাবে বা অন্য কোনো আল্ট্রাসাউন্ড করা যাবে। পিরিয়ডসের সময় যে কোনো ধরনের আল্ট্রাসাউন্ড করা যায়, তার জন্য কোনো সমস্যা হয় না, বা আল্ট্রাসাউন্ড রিপোর্টে কোনো ভুল আসার কোনো সম্ভাবনা কিছু নেই। মিথ নাম্বার 6, পিরিয়ডসের সময় টিভিএস বা ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড করা যায় না। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। প্রয়োজন হলে পিরিয়ডসের সময় টিভিএস বা ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড করা যায়, এবং একটা আল্ট্রাসাউন্ড, যেটাকে আমরা বেসাল স্ক্যান বলি, সেটা শুধুমাত্র পিরিয়ডের সময়, অর্থাৎ আর্লি পলিফেটিভ ফেজেই করা হয়, ডে 2 থেকে ডে 5 এর ভেতরে, যেখানে ইউট্রাস এবং ওভারির যে বেসাল স্টেট আর কি রেস্টিং অবস্থায় তাদের দেখা হয়, এবং হচ্ছে অ্যান্ট্রিয়াল ফলিকুলার কাউন্ট যাকে আমরা বলি AFC, সেটা, এবং যে ওভারিয়ান রিজার্ভ সেখান থেকে আমরা ক্যালকুলেট করে দেখি, সেটা কিন্তু পিরিয়ডসের সময় ডে 2 থেকে ডে 5 এর ভেতরে করা হয়। সুতরাং পিরিয়ডসের সময় ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড করা যায় না, এটা সম্পূর্ণ একটা মিথ বা ভ্রান্ত ধারণা। এই 6টা মিথ নিয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করলাম। আশা করি এতে আপনাদের মনের ভেতরে থাকা কিছু ভুল ধারণা দূর হবে। নমস্কার।